জুয়া খেললে ইহজগৎ পরজগৎ দুইটাই হারাইতে হয়। আমি তোমাকে হারাতে চাই না। আমিও সরি। ওয়াইফ হিসেবে আমারও উচিত ছিল তোমাকে বাধা দেওয়া। আরে রাকিব কোথায়? জামাই বাবাজিরে ডাক না। জামাইয়ের বাড়িতে, আমি আমার বাড়িতে। মানে জামাই বাড়িতে, আমি আমার বাড়িতে? ঝগড়া করছিস? নিশ্চয় লুডো খেলা নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। তোকে বিয়ের আগে কতবার বলছি যে জামাই বাড়ি যে লুডো খেলিস না, ওটা নিয়ে ঝগড়া ঝাঁটি হবে। আর তুই সেই লুডো খেলা নিয়ে যে গ্যাঞ্জাম করে এখানে চলে আসছিস। বললাম মন দিয়ে সংসার করিস, আমার কথা তো শুনবি না। কে শোনে কার কথা? ঝগড়া করে এখন 1 মাসের মধ্যে বাপের বাড়ি চলে আসছিস। আমি এখন আত্মীয় স্বজনকে কি বলবো? তুমি এমন একটা ভাব করতেছো যেন আমি আমার বাপের বাড়ি আসি নাই, আমি একটা অপরিচিত মানুষের বাড়িতে আসছি। আত্মীয় স্বজনকে কি বলবো? মানে আত্মীয় স্বজনকে কিছু বলার দরকার আছে? এত যদি সমস্যা, আমি তাহলে চলে যাই, আমি অন্য কোথাও গিয়ে থাকি, তুমি তোমার মতো থাকো, আমি এসেই রাগ করতেছিস কেন? আশ্চর্য, আমার খারাপ লাগে না? বিয়ের 1 মাসও হয় না, মানুষ কি বলবে বল? ঠিক আছে, আয় ঘরে আয়, আর মন খারাপ করতে হবে না। না না, অ্যাকচুয়ালি আপনি যেটা করছেন না ভাবি, আপনি ঠিক আছেন, 100% ঠিক আছে। আসলে ভুল তো করছি আমরা, রাগিব করছে, আমি করছি। আমরা শিক্ষিত সচেতন মানুষ, অথচ জুয়া খেলা আমাদের এডিকশনে চলে গেল, আমাদের অ্যাটাক করে ফেললো, আমরা একদম জুয়ায় আসক্ত হয়ে গেলাম। শিক্ষিত সচেতন মানুষ এই ভুল কি করে করি? অবশ্য চাকরি খুঁজতেছি, কোয়ালিফিকেশন যেহেতু আছে, টুডে অর টুমরো চাকরি পেয়ে যাব। কিন্তু বিষয় হচ্ছে যে রাকিব, আমি তো যাও একটু টুকটাক এদিক সেদিক খুঁজতেছি, কিন্তু ও চাকরি বাকরি কিছুই খুঁজতেছে না। ওই দিন রাকিবের বাসায়, মানে আপনাদের বাসায় গিয়েছিলাম, ওমা সে কি অবস্থা দেখি, না খাওয়া বাদ দিয়ে একদম দেবদাসের মতো পড়ে আছে। আর আমি বকা দিয়ে আসছি যে মানুষের জীবনে দুঃখ দুর্দশা আসবে, স্বামী স্ত্রী ভুল বুঝাবুঝি হবে, তাই বলে তুই অশিক্ষিত একটা লোকের মতো ভাবির সাথে এই আচরণ কিভাবে করলি? আমি বকা দিয়ে আসছি। আমি আসলে ওর পুরোপুরি দোষ নাই, দোষ আমারও আছে। আমি নিজের সাজানো গুছানো সংসারটা বাদ দিয়ে আমি নিজেও খেলার মধ্যে পড়েছিলাম। আপনি চিন্তা করে দেখছেন, আমি বাসার সব কিছু, আমার যত যাবতীয় জিনিস আছে সব কিছু আমি এই খেলার মধ্যে নষ্ট করে দিচ্ছি। আমারও ভুল হয়েছে আসলে। যাক ভাবি, হ্যাঁ আমি বলি কি, আসলে দৈনন্দিন জীবনে মানুষের দাম্পত্য জীবনে আত্মকলহ থাকে, ভুল বুঝাবুঝি থাকে, এটা হয়, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। কিন্তু আমার যতটা উপলব্ধি না, আমি তো রাকিবকে খুব ভিতর থেকে চিনি। ও অনুশোচনায় ভুগতেছে, ও আপনাকে ভীষণ মিস করতেছে, আমার মনে হয় আপনি ওকে মিস করতেছেন, দুজনকে মিস করতেছেন, কিন্তু কেউ কারো সামনে যেতে পারছেন না, একটু দ্বিমতদশায়। তাই আমি মিডিয়া হয়ে আমি বলি কি, দুজনকে আমি মিলিয়ে দিই। হ্যাঁ, ও অনুশোচনা কি মিলায় দিবেন? সে তো আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করে না, এতদিন হয়ে গেছে, সে আমাকে একবার পর্যন্ত ফোন দেয় না, একবার এসে দেখা করে নাই। সে তো চাচ্ছে না এটা ঠিক করতে। না ভাবি, আসামি আসছে, আমি ওরা নিয়ে আসছি, কিন্তু লজ্জা আপনার সামনে আসতে পারতেছে না। আপনি বললে আমি ওরা পাঠাই ভাবি, প্লিজ ভাবি। আচ্ছা বলেন। থ্যাংক ইউ, পরে দেখা হবে, আমি আসবো পরে। আমি সরি, তোমার সাথে বাজে ব্যবহার করছি। আসলে গুরুজনরা ঠিকই বলে, জুয়া খেলা ঠিক না। জুয়া খেললে ইহজগৎ পরজগৎ দুইটাই হারাইতে হয়। আমি তোমাকে হারাতে চাই না। আমিও সরি। ওয়াইফ হিসেবে আমারও উচিত ছিল তোমাকে বাধা দেওয়া, কিন্তু আমি নিজেই খেলার মধ্যে এত আসক্ত হয়ে গেছি, তোমাকেও এনকারেজ করছি আরো বেশি বেশি বাজি ধরে লুডো খেলতে। আমিও সরি। আমি প্রমিস করতেছি, আর কোনোদিন আমি জুয়া খেলবো না। জুয়া তো দূরের কথা, আমি কোনোদিন লুডোই খেলবো না। সবাই বলে জুয়ারিদের কথা বিশ্বাস করতে হয় না। আমি জুয়ারি না, আমি তোমার স্বামী। চলো বাসে চলো।